এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ থাকলেও এবার কিন্তু অসাদিসা গরম পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় অসাদিসা গরম পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সকাল সন্ধে এখনও শীতের হালকা আমেজ থাকলেও শীত আর বেশি দিন থাকছে না। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় পারদ আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবারের পর দিনের বেলায় শীত আর তেমন টের পাওয়া যাবে না। আবহাওয়াবিদদের কথাই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার থেকেই এই পরিবর্তন চোখে পড়বে। উত্তরে হওয়ার প্রভাব কমে আসায় রাতের ঠান্ডা অনেকটাই কমবে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও ক্রমশ বাড়বে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোথাও সকালে হালকা কুয়াশাও দেখা যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী 3 দিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো এরপর লাইভে যদি আমরা আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে সকালের দিকে। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে নতুন কোনো দুর্যোগ নেই। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। আর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তো আজ দুপুরের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 30 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যেই। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে চলে যাবে। আর এদিকে কালিম্পং, কার্শিয়ংও মোটামুটি 20 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও 27-28 ডিগ্রি থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি 28 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28-29 ডিগ্রির মধ্যে। ঢাকাতে সবথেকে বেশি থাকবে 29 ডিগ্রি এবং রংপুরে সবথেকে কম থাকবে 27 ডিগ্রি। আর রাতের দিকে আমরা যদি দেখেন, এখানে কলকাতাতে 22 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 9 ডিগ্রিতে নেমে যাবে। এদিকে পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংও 12-14 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 17-18 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 20-21 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে বরগুনা, পিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16-17 ডিগ্রির মধ্যেই। তবে ঢাকাতে সবথেকে বেশি থাকবে 19 ডিগ্রি এবং রংপুরে সবথেকে কম থাকবে 16 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।